আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটা তরকারি রান্না করতেছি, কচুর লতি দিয়ে নোনা ইলিশ। খুবই মজার একটা তরকারি। এভাবে রান্নাটা করলে তরকারির কালারটাও সুন্দর থাকে আর খেতেও অনেক বেশি মজা হয়। আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে কালো জিরা ফোড়ন আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। নোনা ইলিশের তরকারি কিন্তু রসুন কুচিটা দিলে অনেক বেশি টেস্ট হয়, খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। জিরা ধনিয়াটা আমি নিজে গুঁড়া করে নিছি। রাঁধুনি সস, মিষ্টি সস আর ধনিয়া সস তিনটা এক সমান করে গুঁড়া করে নিছি। গুঁড়া করে সসগুলো গুঁড়া এটা অনেক আগের ভিডিও, রোজার সময় ভিডিওটা করে রাখছিলাম, কিন্তু সময়ের জন্য দেওয়া হয় নাই। অল্প একটু তরকারি রান্না করছি দুইজনের জন্য। আপনারা আপনাদের মতো কমায় ভাড়ায় নিতে পারেন। এখন আমার তরকারিটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন লতি আর ছোটো আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, কিন্তু আমরা ছোটো আলুটা অনেক পছন্দ করি তরকারিতে, এই জন্য আলুটা দিয়ে দিলাম। লতিটা সুন্দর করে আগে একটু কষায় নিব। কষায় নিলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। কারণ সবজি থেকে যে পানিটা ওঠে, এটাকে সুন্দর করে কষায় নিলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। আর লতিতে অবশ্যই আর সবুজ যে কোনো তরকারিতে রান্না করতে গেলে গরম পানি দিবেন, দেখবেন কালারটা অনেক বেশি সুন্দর থাকবে, রং নষ্ট হবে না আর খেতেও ভালো লাগবে। আর কচুর লতি অনেক সময় গলায় চুলকাইতে চায়, এর জন্য গরম পানি দিলে ওইটা আর হয় না। এখন ঢেকে দিব। পানিটা মোটামুটি ভালো বলক উঠে গেছে। এখন আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। সবুজ তরকারিতে একটু কাঁচামরিচ দিয়ে রান্না করলে মরিচের গুঁড়া পরিমাণটা একটু কম দিলে তরকারির কালারটা সুন্দর থাকে। আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য। তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামায় ফেলবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তরকারি সবসময় সবুজ তরকারি থেকে কড়াই থেকে বাটিতে নামায় রাখবেন, দেখবেন যে তরকারির কালারটা অনেক সুন্দর থাকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। কড়াইয়ে রাখলে তাপে অনেকটাই তরকারি কালার নষ্ট হয়ে যায়।